কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। আজকে উইকেন্ডে মানে আপনাদের ভাইয়ার আজকে অফিস বন্ধ, তো আমরা ভাবলাম আজকে উত্তরা যাবো আমার ননদের বাসায়, কারণ অনেকদিন যাওয়া হয় না। তাছাড়া আমার একটু পার্লারে যেতে হবে, পার্লারে আমার কিছু কাজ আছে, তো সেগুলো করতে হবে। এই জন্য এখন আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আর আজকে আমি এই জামাটা পরেছি। আমরা বের হয়ে গিয়েছি, এখন হচ্ছে গাড়িতে উঠবো, তারপর উত্তরায় আমার ননদের বাসার উদ্দেশ্যে রওনা হব। আর আজকে দেখেন অনেক বৃষ্টি কিন্তু হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট একদমই ভেজা ভেজা, আর চারপাশটা অনেক বেশি সবুজ মনে হচ্ছে। আসলে ধুলাবালির কারণে গাছের পাতাগুলো অনেকটা ফ্যাকাশে হয়ে যায়, বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলোকে অনেক বেশি সতেজ লাগছে। আর আমরা চলে এসেছি একটা হসপিটালে। আচ্ছা বলেন তো, এটাকে দেখে কি কোনো হসপিটাল মনে হচ্ছে? মোটেও মনে হচ্ছে না, তাই না? কি সুন্দর গুছানো, একেবারে পার্কের মতো, বাট এটা একটা হসপিটাল। আমরা এখানে এসেছি এটিএম থেকে আপনাদের ভাইয়ার টাকা উঠাবে, সেজন্য। তো এরকম সবুজ গাছপালা দেখে আজকে আমার বেশ ভালো লাগছিল। আর তো কিছুক্ষণের মধ্যে আমরা কালশি ফ্লাইওভারের উপরে উঠে গিয়েছি। আর বৃষ্টির কারণে আজকে আপনাদের ভাইয়া একটু স্লোলি গাড়ি চালাচ্ছে, কারণ রাস্তা অনেক পিচ্ছিল এজন্য। তাছাড়া এমনি ভালো লাগছিল আজকে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো আমরা রাস্তাঘাট ফাঁকা ছিল যেহেতু খুব তাড়াতাড়ি চলে এসেছি মিরপুর ডিএইচএস এ। তো আজকে কেন জানি না মিরপুর ডিএইচএস এর পার্কটাকে অনেক বেশি সুন্দর লাগছিল। বৃষ্টি হওয়ার কারণে ধুলাবালিগুলো সব ঝরে গিয়েছে বৃষ্টির পানির সাথে, তাই হয়তো এত সতেজ আর সুন্দর লাগছিল পার্কটাকে। তো সবসময় আমরা এদিক দিয়ে যাই আমার ননদের বাসায়, এদিক দিয়ে কাছে হয় আর কি, ওরা তো উত্তরা 18 নম্বরে থাকে। তো এখন আমরা একটা দোকানের পাশে গাড়িটাকে পার্ক করলাম, কারণ এই অবকাশ থেকে আমরা মিষ্টি কিনবো। আপনাদের ভাইয়া শুনেছে অবকাশের মিষ্টি, দই এগুলা নাকি খুবই মজার, তো ভাবলাম এখান থেকেই নেই। আর ননদের বাসায় তো যাব, যেহেতু খালি হাতে যাওয়া যাবে না, তাই না? এখান থেকে মিষ্টি আর দই কিনে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে চলে এসেছি উত্তরা 18 নম্বরে। আমার ননদের বাসার খুব কাছাকাছি চলে এসেছি। এখন আমি প্রথমে যাব পার্লারে, কারণ আমার পার্লারে কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। তারপর হচ্ছে আমার ননদের বাসায় যাব। আপনাদের ভাইয়া আমাকে নামিয়ে দিয়ে ওরা হচ্ছে আমার ননদের বাসায় চলে যাবে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে এটাই, মানে অল টাইম ওদের বাসায় থাকবো, রাতে খেয়ে দিয়ে আমাদের বাসায় চলে আসবো, কারণ আজকে যেহেতু অনেক বৃষ্টি কোথাও যাওয়া যাবে না। আমি হচ্ছে পার্লারে চলে আসছি, আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো আমাকে নামাই দিয়ে গেছে ওরা পার্লারে। আমি এখন পার্লারে যাবো, একটু ফেসিয়াল করবো। তো পার্লারে চলে এসেছি, আর আমি একটু কনফিউশনে ছিলাম যে পার্লারটা ওপেন আছে কিনা, কারণ বাইরে কারো জুতা দেখছিলাম না। আর আজকে যেহেতু ছুটির দিন, তাই একটু টেনশনও লাগছিল যে পার্লারটা খোলা পাবো কিনা। তবে ভেতরে লোকজন ছিল, খোলাই ছিল পার্লারটা। পার্লারের কাজ শেষ করার পর আমি পার্লারের নিচে যে সুপার শপটা আছে সেটাতে এসেছি, কারণ আমার কাছে ভাঙতি টাকা ছিল না, টাকা ভাঙতি করতে হবে। তো আমি ভাবলাম এসেছি যখন একটু ঘোরাঘুরি করি, দেখি কোনো কিছু কেনা যায় কিনা, কেনার মতো কিছু আছে কিনা, বাট কেনার মতো কিছুই পেলাম না এখানে। তো একটা আইসক্রিম নিলাম আমি, আইসক্রিমটা নিয়ে টাকা ভাঙালাম। তারপর হচ্ছে বের হতে দেখলাম অনেক বৃষ্টি হচ্ছিল, কোনো অটোরিকশাও দেখতে পাচ্ছিলাম না। আমি অনেকক্ষণ ওয়েট করলাম যে কোনো অটো আসে কিনা,
অবশেষে একটা অটোরিকশা পেয়েছি আর সেটার মধ্যেই উঠে গিয়েছি। এখানেও দেখেন পাতাগুলোকে কি সবুজ দেখাচ্ছে। মানে আজকে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে আমার মধ্যে, কেন জানি না। হয়তোবা চারপাশে এত সবুজ, এত গ্রিন দেখতে পাচ্ছি এজন্য। ফাইনালি চলে এসেছি আমার ননদের বাসায়। এখন ওদের বাসায় যাচ্ছি আমি। তো লিফটের মধ্যে উঠে গেলাম। একা একা লিফটে উঠতে আমার বেশ ভয় লাগে, কেন জানি না। মনে হয় কি আটকে যাব লিফটের মধ্যে, তখন কি হবে। তো ওদের লিফটটা কিন্তু অনেক বেশি স্পিডে যায়, যার কারণে খুব একটা সময় লাগে না। ওদের বাসায় আসার পর আমি উপর থেকে এই ভিডিওটা করেছি, মানে জানলা থেকে। চারপাশটা এত বেশি ভালো লাগছিল দেখতে, এত সুন্দর গ্রিন। বৃষ্টি হওয়ার পর দেখেন এখানে পানি জমে গিয়েছে। তারপর আমি আসার কিছুক্ষণ পর আমার ননদ আমাদেরকে এখানে সন্ধ্যায় নাস্তা খেতে দিয়েছে। ও আজকে অনেক কিছু বানিয়েছে নাস্তায়। চিকেন মাঞ্চুরিয়ান ছিল, অন্থন ছিল, গরুর মাংস আর চিতই পিঠা, পায়েস, লুচি ছিল। এতগুলো খাবার খেয়ে রাতে তো লিটারালি আমাদের খাওয়ার কোনো জায়গায় ছিল না পেটে। তারপরে অল্প অল্প ভাত খেয়ে আমরা 11টার দিকে রওনা দিয়ে দিই আমাদের বাসার উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এতটুকুই। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন অনেক রাত হয়ে গিয়েছে, বাসায় চলে যাচ্ছি আমরা। সবাই ভালো থাকবেন।